নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ছাতা দিয়ে বাঁধা হলো ব্যান্ডেজ, বাংলার ফুটবলের বেহাল দশা, প্রশ্নে ফুটবল সংস্থার ভূমিকা। হাই ব্লাড প্রেসার, 2 বেলা 2 বার সকাল বিকেল এই 2 সস্তার পানীয় খেলেই কেল্লাফতে ছুটি নেবে হাই ব্লাড প্রেসার, সুস্থ থাকবে শরীর। ট্রিপল সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড উইয়ান মুল্ডারের, শুভমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা, হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি রাজ্য সরকার। ফের দানা বেঁধেছে নিম্নচাপ, জেলায় জেলায় তোলপাড় করা ঝড় বৃষ্টি, কবে থেকে কমবে দুর্যোগ জানিয়ে দিল হাওয়া অফিস। বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। 15 লক্ষ মুক্তিপণ, ফোনে মেসেজ পেলেই নিখোঁজ স্কুল শিক্ষকের স্ত্রী, কী ঘটল তারপর? হরিপালে টানটান নাটক। বছরের বাকি সময়টাই সোনার দাম কমবে না কি বাড়বে? জেনে নিন কত হবে 1 গ্রামের দাম। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। আপনারা খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবর অশোক। দেখে নেব গুরুত্বপূর্ণ খবরগুলো কী রয়েছে। ছাতা দিয়ে বাঁধা হলো ব্যান্ডেজ, বাংলার ফুটবলের বেহাল দশা, প্রশ্নে ফুটবল সংস্থার ভূমিকা। কলকাতা লিগের কলিন্য ফেরাতে আইএফের তরফ থেকে বরাবর নানা দাবি করা হয়ে থাকে। পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করা হয় আইএফের তরফে, কিন্তু চলতি কলকাতা লিগে ঘটলো এমন ঘটনা যা সব কিছুকে প্রশ্নের মুখে ফেলে দিল। সামনে আসলো এমন ছবি যা দেখে রীতিমতো আঁতকে উঠতে হয়। কলকাতা লিগের ম্যাচে চোট পাওয়া প্লেয়ারের ব্যান্ডেজ করা হলো জোড়া ছাতা দিয়ে। মোহনবাগান বনাম রেলওয়ের ম্যাচে এই ঘটনার ছবি শোরগোল ফেলে দিয়েছে কলকাতা ময়দানে। ব্যারাকপুর স্টেডিয়ামে চলছিল ম্যাচ। খেলা চলাকালীন মার্শাল কিস্কুর টাকেলে গুরুতর আহত হন রেলওয়ে তারক হেমব্রম। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সেই রকম কোনো ব্যবস্থা না থাকায় যন্ত্রণা কমাতে চোট পাওয়ার জায়গায় 2টি ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। হাঁটুর নিচে দুদিকে 2টি ছাতা রেখে সাপোর্ট দিয়ে তার উপর দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। যন্ত্রণার কাতরাতে থাকা তারকের সাহায্য করেন মোহনবাগান দলের চিকিৎসক। যন্ত্রণা কমানোর জন্য 2টো ইঞ্জেকশন, প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন তারক। এই খবর ছড়িয়ে পড়তেই আইএফের পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন। এমনিতেই ক্রিকেটমুখী আধুনিক প্রজন্মের ফুটবলের প্রতি ঝোঁক কিছুটা কম। এবার এমন চিত্র দেখে বাবা মায়ের কোনো ভরসা সন্তানদের ফুটবল খেলতে পাঠাবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আসবো পরবর্তী খবরে। হাই ব্লাড প্রেসার, 2 বেলা 2 বার সকাল বিকেল এই 2 সস্তার পানীয় খেলেই কেল্লাফতে ছুটি নেবে হাই ব্লাড প্রেসার, সুস্থ থাকবে শরীর। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এক গুরুতর স্বাস্থ্য সমস্যা। সময় মতো যদি এটি নিয়ন্ত্রণে না আনা যায় তবে হার্টের রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য ডক্টর হংসাজি যোগেন্দ্র একটি ভিডিওতে এমন 2টি প্রাকৃতিক পানীয়র কথা বলেছেন যা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। ডক্টর হংসাজি বলেন, সাধারণভাবে সকালে ঘুম থেকে ওঠার পর রক্তচাপ ধীরে ধীরে বাড়ে এবং দুপুরে সর্বোচ্চ হয়, তারপর সন্ধ্যায় কমে যায় এবং রাতে স্থিতিশীল থাকে। কিন্তু যাদের হাইপারটেনশনের সমস্যা রয়েছে তাদের রক্তচাপ সারাদিনই উঁচু থাকে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আয়ুর্বেদ 2টি কার্যকর ড্রিঙ্কের পরামর্শ দেওয়া হয়, একটি সকালে এবং একটি সন্ধ্যায়। প্রথমের পানীয়টি আমলকি জোয়ান ভেজানো জল। এই জল তৈরি করতে একটি তাজা আমলকি থেকে রস বের করে তাতে 1 চা চামচ গুঁড়ো করা জোয়ান মেশাতে হবে। এরপর তাতে 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মধু দিন। সবশেষে 1 কাপ হালকা গরম জল মিশিয়ে পানীয়টি তৈরি করুন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিয়েছে ডক্টর হংসাজি। এই জলের উপকারিতা: আমলকি ভিটামিন সি এ ভরপুর, যা রক্তনালীকে প্রশস্ত করে এবং স্বাভাবিকভাবে রক্তচাপ কমায়। জোয়ানে থাকা থাইমল উপাদান ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মতো কাজ করে, ফলে রক্তনালীতে শিথিলতা আসে। হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। এইভাবে এই পানীয়টি ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে উপকারী হতে পারে। দ্বিতীয় পানীয়, ব্রোকলি বেল পেপার স্যুপ। এই স্বাস্থ্যকর স্যুপ তৈরি করতে লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকামের 1/4 অংশ, আধা গাজর, 1টি টমেটো এবং 3 থেকে 4টি ব্রোকলির ফুল নিন। এগুলো অলিভ অয়েলের সঙ্গে রসুন দিয়ে হালকা ভাজুন। এরপর ব্লেন্ড করে পিউরি বানিয়ে আবার সেদ্ধ করুন। এই স্যুপের উপকারিতা: বেল পেপার ও টমেটো ভিটামিন সি সমৃদ্ধ, যা হাই ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। ব্রোকলিতে থাকা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম রক্তচাপ স্থিতিশীল রাখে। অলিভ অয়েলের ভালো চর্বি, হেলথি ফ্যাটস, ডায়াস্টোলিক প্রেসার কমাতে সহায়ক। ডক্টর হংসাজি বলেন, যদি নিয়ম করে সকালের কাড়া ও সন্ধ্যার স্যুপ খাওয়া হয় তবে হাইপারটেনশন সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও সাইড ইফেক্ট ছাড়াই দেহকে পুষ্টি সরবরাহ করে। এই 2 ড্রিঙ্ক নিয়মিত পান করলে শুধু ব্লাড প্রেসার কমবে না, বরং তা হৃৎপিণ্ড, রক্তনালী এবং পুরো শরীরের জন্য উপকারী প্রমাণিত হবে। হাই বিপি থেকে মুক্তি পেতে এটি একটি সহজ, প্রাকৃতিক ও কার্যকরী পথ হতে পারে। এই খবরের মধ্যে দেওয়া ওষুধ স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। M2 নিউজ থেকে কোনো ব্যবহারের ক্ষতির জন্য দায়ী থাকবে না। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ট্রিপল সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড উইয়ান মুল্ডারের, শুভমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইয়ান মুল্ডার। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।
দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করতে না পারলেও অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর পাশাপাশি বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্ট ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজের জায়গায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পান মুল্ডার। অধিনায়কের দায়িত্ব পেয়েই যেন জ্বলে উঠলেন এই অলরাউন্ডার। 3 নম্বরে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। বাবুমার 3 নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। তাকে থামাতে পারেননি জিম্বাবুয়ের বোলারেরা। 297 বলে 300 রান করেছেন তিনি। দ্রুততম 300 রানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেহবাগের দখলে। ভারতের ক্রিকেটার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই 278 বলে 300 রান করেছিলেন। গ্রেম স্মিথ, হার্সেল গিবস ও গ্যারি কার্স্টেনের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে টেস্টের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুল্ডার। এজবাস্টনে এক টেস্টের 2 ইনিংস মিলিয়ে 430 রান করেছেন শুভমান গিল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক টেস্টে সর্বাধিক রান করেছেন তিনি। তারপর দিনই শুভমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। এই কীর্তি বিশ্বের আর কোনো অধিনায়কের নেই। নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা। হাইকোর্টে বড় ধাক্কা খেল এসএসসি রাজ্য সরকার। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা হাইকোর্টের বড় ধাক্কা খেল এসএসসি এবং রাজ্য সরকার। 2025 সালে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। এদিন এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চিহ্নিত অযোগ্যদের মধ্যে কেউ পরীক্ষায় বসার জন্য আবেদন করে থাকলেও তাদের বাদ দিতে হবে বলে এসএসসি এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। প্রসঙ্গত 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। নতুন নিয়োগ বিধিতে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হয়নি বলে অভিযোগ ওঠে। যদিও এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করতে গিয়ে বলেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বাবদ যে 10 নম্বর দেওয়ার কথা এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই নম্বরও এই অযোগ্যদের দেওয়া যাবে না বলেও সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি বলেই এই দিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষে সওয়াল করা হয়। শুধু তাই নয়, এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন, তাদের বেতনও ফেরত দিতে হয়েছে। ফলে আবার তাদের চাকরিতে বসতে না দিলে একই অপরাধে দুবার শাস্তি দেওয়া হয়ে যাবে। যদিও রাজ্য সরকারের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এমনকি রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে এই নির্দেশের উপরে স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আজ আদালতেই প্রমাণিত হয়ে গেল যে রাজ্য সরকার অযোগ্যদের সঙ্গে আছে। যদিও আদালত জানিয়ে দিয়েছে অযোগ্যদের বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। ফের দানা বেঁধেছে নিম্নচাপ। জেলায় জেলায় তোলপাড় করা ঝড় বৃষ্টি। কবে থেকে কমবে দুর্যোগ, জানিয়ে দিল হাওয়া অফিস। দুর্যোগ কোনোভাবেই পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। উপরন্তু দুয়ারে কড়া নাড়ছে নিম্নচাপ। ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হতে দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। অথচ টানা ঝড় বৃষ্টিতেও ভবসা গরম কাটছে না। অস্বস্তিতে ভুগছে জেলা পুরুলিয়াও। এই দিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে এই মুহূর্তে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কম আবার কোথাও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। এছাড়া বাকি জেলাগুলিও কম বেশি ভিজতে পারে। এরই পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার বেগের দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। টানা বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে, তবে আগামী শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে। অন্যদিকে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। আপাতত ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাড়তে পারে বৃষ্টির দাপট। অতি ভারী বৃষ্টির আগাম সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তোলপাড় করা ঝড় বৃষ্টি চলছে দক্ষিণের জেলায় জেলায়। পাশাপাশি বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টা উত্তাল থাকবে বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সব মিলিয়ে বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। পুরুলিয়ার অবস্থাও প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে উঠছে। 15 লক্ষ মুক্তিপণ, ফোনে মেসেজ পেলেন নিখোঁজ স্কুল শিক্ষকের স্ত্রী। কী ঘটল তারপর? হরিপালে টান টান নাটক। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে।
হরিপাল তারকেশ্বর যাবেন বলে হুগলির হরিপালের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে শিক্ষকের স্ত্রীর কাছে। শেষ পর্যন্ত তদন্তে নেমে মধ্যপ্রদেশের ঝাঁসি থেকে নিখোঁজ স্কুল শিক্ষককে উদ্ধার করল পুলিশ। যদিও ওই স্কুল শিক্ষককে আদৌ অপহরণ করা হয়েছিল কিনা তা নিয়েই সন্দিহান তদন্তকারী পুলিশ অফিসাররা। ওই শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত 4 জুলাই হরিপাল থানার বন্দিপুর গ্রামের বাসিন্দা অর্পিতা দাস হরিপাল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন যে তার স্বামী দেবকুমার দাস তারকেশ্বর যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরের দিন 5 জুলাই নিখোঁজ শিক্ষকের স্ত্রী অর্পিতা দাস থানায় এসে আবার একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে এবং 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনে মেসেজ এসেছে। এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশের জোর কদমে তদন্ত শুরু করে। নিখোঁজ ব্যক্তির মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে দেবকুমার দাস একটি চলন্ত ট্রেনের মধ্যে আছেন এবং সেই ট্রেনটি মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে। পুলিশ জানতে পারে ট্রেনটি মথুরা চম্বল এক্সপ্রেস। এরপরে এই খবর জেলায় সমস্ত থানায় ফরওয়ার্ড করা হয়। হরিপাল থানার তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে ওই ট্রেনেই ধনিয়াখালী থানার আধিকারিক পলাশ দে পুলিশের একটি টিম নিয়ে অন্য একটি ঘটনা তদন্তে গলিয়র যাচ্ছেন। সেই সময় ওই শিক্ষকের ছবি তথ্য দিয়ে বিষয়টি খোঁজ নিতে বলা হয়। সেই মতো ধনিয়াখালী থানার ওই পুলিশের দলটি খোঁজ চালিয়ে ট্রেনের ভিতর থেকে নিখোঁজ স্কুল শিক্ষক দেবকুমার দাসকে খুঁজে পায়। ঝাঁসি স্টেশনের কাছে মথুরা চম্বল এক্সপ্রেসের থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর হরিপাল থানার টিম সেখানে পৌঁছে ঝাঁসি থেকে দেবকুমার দাসকে হরিপাল থানায় নিয়ে আসে। তাকে আজ মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ হেফাজত চেয়ে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।